মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিলি নিউট্রিলা। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে দিই। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, বড় বড় পেঁয়াজ বাটা। নিউট্রিলাটা গরম জলে ভিজিয়ে নিগড়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার আর একটা কাঁচা ডিম, স্বাদমতো নুন, চিনি, ভিনিগার আর ক্যাপসিকাম কুচি বড় বড় করে। প্রথমে আমি নিউট্রিলাটাকে ডিম, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আর পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবারে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে সেটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি প্রথমে ম্যারিনেট করা নিউট্রিলাটাকে খুব ভালো করে ভেজে নেব। নিউট্রিলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই রসুন কুচিটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মিডিয়াম আঁচে, যাতে না লাল হয় বা খুব বেশি ভাজা হয়। রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা, আর দেবো স্বাদমতো নুন, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটাকে হালকা করে কষিয়ে নিলাম। ভালো করে ওগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু চিকেন 65 এর মশলা। আর দেবো সয়া সস আর কর্নফ্লাওয়ার গুলে রাখা যেটা ছিল ওটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব।
এবারে দেবো পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেবো। সব কিছু দিয়ে মশলাটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা নিউট্রেলাগুলো। ভেজে রাখা নিউট্রেলা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে এটাকে চাপা দিয়ে হতে দেব। আমার চিলি নিউট্রেলা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এটা রাইস ও রুটি দুই দিয়েই খাওয়া যাবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।